আসসালামু আলাইকুম। জুবায়ের একাডেমির পক্ষ থেকে আমি জুবায়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো আজও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা যেহেতু বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আগাচ্ছি, আস্তে আস্তে করে আগাচ্ছি আর কি। তো সেহেতু আমি মনে করি যে আমাদের অনেক বিষয় সম্পর্কে একটু জানা দরকার। তো আমরা খুব শীঘ্রই আর কয়েকটা এপিসোড পরেই আমরা কিওয়ার্ড রিসার্চের মধ্যে ঢুকে যাব। তো সেই কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমাদের আসলে কি কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে, আমাদেরকে কিওয়ার্ড চিনতে হবে। হোয়াট ইজ কিওয়ার্ড? আমি চেষ্টা করব যে আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে হোয়াট ইজ কিওয়ার্ড এটা বোঝানোর জন্য, এবং কিভাবে আপনারা একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করবেন, নির্দিষ্ট বিজনেসকে টার্গেট করবেন, এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি 10 সেকেন্ড সময়, ফিরে আসছি ছোট একটি ইন্ট্রোর পরে। তো ইন্ট্রোর পরে আবারও ফিরে আসলাম। এবার চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে একটু জানার চেষ্টা করি যে কিওয়ার্ড, কত ধরনের কিওয়ার্ড আছে এবং কী কী কিওয়ার্ড আছে সেই সম্পর্কে জানার চেষ্টা করি। তো এখানে কিওয়ার্ড, অনেক ধরনের কিওয়ার্ড রয়েছে আমরা জানি। তো তার মধ্যে আমার কাছে যেগুলো মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ড সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করা দরকার, সেই সম্পর্কে আপনাদের এখানে একটু আমি নোট করে রেখেছি। আমরা আস্তে আস্তে করে আপনাদেরকে এই জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করব। তো এখন প্রথমেই আমরা জানি যে হোয়াট ইজ কিওয়ার্ড। তো কিওয়ার্ড হচ্ছে এক ধরনের শব্দ বা শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছ নিয়ে আমরা সাধারণত সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকি। অর্থাৎ আমাদের মনে যে আবেগ বা আমরা যে জিনিসগুলো চাচ্ছি যে সার্চ ইঞ্জিন আমাকে রেজাল্ট দিবে, এই টপিক অর্থাৎ যে প্রসঙ্গ লিখে আমরা সাধারণত গুগলে সার্চ করে থাকি, সেই প্রসঙ্গটাই হচ্ছে যে সেই টপিকটাই বা সেই শব্দ বা শব্দগুচ্ছটাই হচ্ছে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের অনেক ধরনের প্রকারভেদ আছে। যারা আমরা এসইও নিয়ে কাজ করি বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করি, তাহলে তাদের জন্য এই কিওয়ার্ড সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানা দরকার। তো কিওয়ার্ড মূলত শুধুমাত্র এতটুকু বিষয় তা না। তো আমাদের মার্কেটার বা যারা এসইও ফিল্ডে আছে তাদের জন্য কিওয়ার্ড একটু ভিন্ন বিষয়। তো চলুন একটু দেখি যে কী কী ধরনের কিওয়ার্ডগুলো আছে। আমরা সাধারণত এখানে আমার মতে আমি কয়েকটা ধরনের কিওয়ার্ড আমি এখানে সিলেক্ট করেছি। তার মধ্যে হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। তো শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডগুলো হচ্ছে ছোট টাইপের কিওয়ার্ড, অর্থাৎ যে কিওয়ার্ডগুলো ছোট কিওয়ার্ড, যেমন হতে পারে কফি মেকার। হ্যাঁ, এই শুধুমাত্র কফি মেকার, এটা হচ্ছে একটা ছোট কিওয়ার্ড বা এটাকে আমরা শর্ট টেইল কিওয়ার্ড বলতে পারি। এছাড়া যদি আমরা এই কিওয়ার্ডটাকে বলি যে বেস্ট কফি মেকার ফর স্মল বিজনেস, যদি আমরা এই কথাটা বলি তাহলে সেটা হয়ে যাবে একটু লং কিওয়ার্ড, অর্থাৎ লম্বা কিওয়ার্ড। তো এই লম্বা কিওয়ার্ড আমি কিন্তু চাচ্ছি হলো স্মল বিজনেসের জন্য কফি মেকার। তার মানে হচ্ছে আমি একটা ভালো কফি মেকার খুঁজতেছি এবং আমার স্মল বিজনেসের জন্য। তো স্মল বিজনেসের জন্য যে কফি মেকার আমরা খুঁজবো, সেই কফি মেকারটাই হচ্ছে ধরেন এটা লং টেল কিওয়ার্ড। তো কফি মেকার, অনলি কফি মেকার হলো আপনার শর্ট টেল, এবং বেস্ট কফি মেকার ফর স্মল বিজনেস এটা হতে পারে লং টেল কিওয়ার্ড। এরপরে হচ্ছে এভারগ্রিন কিওয়ার্ড। তো এভারগ্রিন কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডের সারা জীবন একটা ভ্যালু থাকে। হ্যাঁ, তো কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো ট্রেন্ড শেষ হয়ে যায়, হয়তো বা এমন হতে পারে যে এবছর আছে, অন্য পরের বছর নাও থাকতে পারে। তো আমরা আসলে এভারগ্রিন স্পেসিফিকভাবে এটার কোনো নাম নাই, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর তাগিদে এখানে আমি এভাবে আলাদা করেছি, যেটাকে আমি নাম দিয়েছি এভারগ্রিন কিওয়ার্ড। তো এভারগ্রিন কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ড সারা জীবন একটা ভ্যালু আছে। যেমন হোয়াট ইজ এসইও, এটা কিন্তু একটা এভারগ্রিন বলা যায় যে একটা এভারগ্রিন কিওয়ার্ড, কারণ হোয়াট ইজ এসইও নিয়ে মানুষ আজীবন সার্চ করবে আমরা যতদূর ধারণা করি। তো এটার কোনো ট্রেন্ড নাই, এটার কোনো কি বলবো যে এটার কোনো সময় নাই যে একটা নির্দিষ্ট সময় এটাকে সার্চ হয়। এটা কিন্তু সারা বছর এবং সারা জীবন এই একই নামে একইভাবে সার্চ হবে। তো এটাকে আমরা বলে থাকি এভারগ্রিন কিওয়ার্ড। তো এরপরে আমরা আসি ইভেন্ট কিওয়ার্ড। ইভেন্ট কিওয়ার্ড আছে যেটা যে কিওয়ার্ডগুলোকে আমরা ইভেন্টের জন্য টার্গেট করি, যেমন হতে পারে এসএসসি রেজাল্ট। তো এই এসএসসি রেজাল্ট যদি হয়, অথবা ধরেন ক্রিসমাস ডে এসএমএস, ক্রিসমাস বা ঈদ ডে এসএমএস বা ঈদ ডে গ্রিটিংস, ঈদ ডে উইশ বা ঈদ ডে মেসেজ, ঈদ ডে স্টারটাস, ঈদ ডে কি বলা যায় যে ফেসবুক ফটো, কভার ফটো, ঈদ ডে প্রোফাইল। তো এই ধরনের
কিওয়ার্ডগুলো, অর্থাৎ যে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা গুগলে সার্চ করি একটা নির্দিষ্ট অকেশনকে কেন্দ্র করে, নির্দিষ্ট একটা ইভেন্টকে কেন্দ্র করে আমরা এই যে কিওয়ার্ডগুলো নিয়ে গুগলে সার্চ করি সেই কিওয়ার্ডগুলোকে আমি সাধারণত ইভেন্ট কিওয়ার্ড বলে থাকি। তো অর্থাৎ সেই কিওয়ার্ডগুলোর ভ্যালু থাকবে একটা নির্দিষ্ট সময়, কিন্তু সারা বছর কোনো সার্চ থাকবে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় হিউজ পরিমাণ সার্চ থাকে আর কি। তো এরপরে আসি হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। তো জিও টার্গেটিং কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি, যে একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে আমরা যখন বা নির্দিষ্ট এরিয়াকে বা নির্দিষ্ট কান্ট্রিকে যদি আমরা একটা মানে টার্গেট করে যখন আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করি, তখন কিন্তু আমরা তাকে জিও টার্গেটিং কিওয়ার্ড বলে থাকি। যদি আমরা এরকম একটা হয়তো মানে এরকম একটা কিওয়ার্ড হয় যেমন পুলিশ স্টেশন ইন বাংলাদেশ, তো আমরা কিন্তু এটাকে একটা বাংলাদেশকে টার্গেট করলাম। আবার যদি ধরেন পুলিশ স্টেশন ফোন নাম্বার ইন ঢাকা সিটি, তা আমরা ঢাকা সিটির সকল পুলিশ স্টেশনের ফোন নাম্বার কে টার্গেট করলাম। আবার ধরেন কি বলে ফায়ার সার্ভিস ফোন নাম্বার ইন বরিশাল সিটি, একটা নির্দিষ্ট এরিয়াকে কেন্দ্র করে, অর্থাৎ বরিশাল সিটির ফায়ার স্টেশনের মানে ফায়ার স্টেশনের নাম্বার আর কি আমরা কিন্তু মানে খোঁজার জন্য কিন্তু এই কিওয়ার্ডগুলি ইউজ করে থাকি। তার মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট কান্ট্রিকে যখন আমরা টার্গেট করি, তখন আমরা কিন্তু তাকে জিও টার্গেটিং কিওয়ার্ডগুলো বলি, অর্থাৎ টার্গেট বেস, এরিয়া বেস। এটার সাথে এটা মূলত হচ্ছে লোকাল এসইওকে টার্গেট করার জন্য এই ধরনের কিওয়ার্ডগুলো বাছাই করা হয়। যেমন পিৎজা শপ ইন ধানমন্ডি, তারপরে ধরেন সেলুন ইন ধানমন্ডি, তারপর ট্যাটু শপ ইন নিউ মার্কেট, তারপর ট্যাটু শপ ইন বসুন্ধরা সিটি। এই ধরনের স্পেসিফিক একটা জায়গাগুলোকে কেন্দ্র করে আমরা কিন্তু এই কিওয়ার্ডগুলো আমরা নির্বাচন করে থাকি। এই কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে আসলে আমাদের লোকাল বিজনেসগুলো বিশেষ করে। তো এই যেমন পিৎজা শপ ইন ধানমন্ডি, তো এই কিওয়ার্ড লিখে নিশ্চয়ই কোনো ইউএসএ থেকে কোনো ব্যক্তি সার্চ করবে না, কারণ এখানে সার্চ করবে হলো ধানমন্ডিতে যারা বসবাসরত তারাই কিন্তু মূলত এই পিৎজার শপ মানে খুঁজছে, মানে কেউ একজন পিৎজার শপ খুঁজছে যে ধানমন্ডিতে বসবাস করছে এবং সে আশেপাশের পিৎজার শপগুলোকে খোঁজাখুঁজি করছে, কারণ হচ্ছে সে হয়তো বা রেটিং দেখবে কিংবা অনলাইনে সে অর্ডার করবে, সেই জন্য পিৎজার শপগুলো খুঁজছে তার আশেপাশে কেউ পিৎজার শপ আছে কিনা। তো অবশ্যই পিৎজার শপ নিয়ে ইউএসএ থেকে সার্চ করবে না, মানে পিৎজা শপ ইন ধানমন্ডি লিখে কেউ ইউএসএ থেকে সার্চ করবে না। তো এটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। এরপরে আছে হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এই এলএসআই হচ্ছে অনেক ধরনের আমি মতভেদ দেখেছি, অনেক ধরনের আলোচনা সমালোচনা আমি এলএসআই নিয়ে শুনেছি, তবে স্টাডি করে যতটুকু পেয়েছি বা যতটুকু জেনেছি সেটা হলো এলএসআই এর যদি পূর্ণ মিনিংস আমি বলি তাহলে ল্যাটেন্ট সেমেটিক ইন্ডেক্সিং বলা হয়। তো এটা আসলে মূলত কি, তো এটা মূলত হলো একটা মূল কিওয়ার্ড। ধরেন আমি যদি কফি মেকারকে টার্গেট করি, এই মূল কিওয়ার্ডের সাথে সম্পর্কিত মূল কিওয়ার্ডের সাথে সম্পর্কিত শব্দ, এই শব্দ দ্বারা গঠিত কিওয়ার্ডকে আমরা এলএসআই কিওয়ার্ড বলি। আমি আবারও একটু ক্লিয়ার করে বলি, মূল কিওয়ার্ডের সাথে সম্পর্কিত কোনো শব্দ দ্বারা গঠিত কিওয়ার্ডকে এলএসআই কিওয়ার্ড বলি। এখন মূল কিওয়ার্ড আমি এখানে ধরে নিলাম বেস্ট কফি মেকার। তো এই কফি মেকারের সাথে আমার কি কি সম্পর্কিত থাকতে পারে? তো বেস্ট কফি মেকারের সাথে আমার সম্পর্ক আছে, ধরা যাক কফি মেকারের ব্র্যান্ড, মানে কোন ব্র্যান্ডের কফি মেকার কিনবো, এই ব্র্যান্ডের কিন্তু একটা সম্পর্ক আছে। তার মানে হচ্ছে মূল কিওয়ার্ড, অর্থাৎ কফি মেকারের সাথে সম্পর্ক আছে কি ব্র্যান্ড। তো তার মানে হচ্ছে আমি এই ব্র্যান্ড নিয়ে গঠিত একটা কিওয়ার্ড এবার খুঁজবো। তো বেস্ট কফি মেকার ব্র্যান্ড, এটা আমি লিখে কিন্তু যখন সার্চ করব বা এই কিওয়ার্ডটাকে যখন আমি ইউজ করব তখন আমরা তাকে এখানে এলএসআই কিওয়ার্ড বলবো। আমাকে কিন্তু একটু মানে চোখ বন্ধ করে ভাবতে হবে একটা টপিকের সাথে এলএসআই কী কী থাকতে পারে। তো যত বেশি আমি আর্টিকেলের ভিতরে এলএসআই কিওয়ার্ড ইউজ করতে পারবো, ওই আর্টিকেল তত ইন ডেপথ হবে এবং তত দ্রুত র্যাঙ্ক করার একটা পসিবিলিটি তৈরি হবে। তো এই হচ্ছে মূলত এলএসআই কিওয়ার্ড। তো এলএসআই কিওয়ার্ড নিয়ে আপনাকে একটু ভাবতে হবে। তো এলএসআই কিওয়ার্ড পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হচ্ছে গুগল, কারণ গুগলে যখন একটা টপিক নিয়ে আপনি লিখতে যাবেন তো তখনই দেখবেন যে আপনাদের অনেক ধরনের কিওয়ার্ড চলে আসে, সাজেস্ট করে বা সিমিলার কিওয়ার্ডগুলো দেখায়। তো এই সিমিলার এবং সাজেশন থেকেই মূলত আমরা এলএসআই কিওয়ার্ডের একটা বেশ ধারণা পাবো। এছাড়া আমরা জাস্ট যখন কিওয়ার্ড আর্টিকেল লিখবো তখন চোখ বন্ধ করব, চোখ বন্ধ করে ভাববো যে এই কিওয়ার্ডের সাথে আর কোন কোন টপিক জড়িত থাকতে পারে, সেই টপিকগুলো আমি মূলত বের করব বা শব্দগুলো আমি বের করব। সেই শব্দগুলো বের করে আমি গুগলে ওই শব্দ নিয়ে কিওয়ার্ড খুঁজবো, যেই কিওয়ার্ডটা আমার
কফি মেকারের সাথে বা মূল কিওয়ার্ডের সাথে একটা সম্পর্ক আছে। তো এটা মূলত হচ্ছে কি বলে যে এলএসআই কিওয়ার্ড। অনেকে এলএসআই কিওয়ার্ডকে সিমিলার কিওয়ার্ডের সাথে গুলিয়ে ফেলেন। তো সিমিলার কিওয়ার্ড এক জিনিস, আর হচ্ছে এলএসআই কিওয়ার্ড হচ্ছে অন্য জিনিস। তো এলএসআইকে আমার ইউজ করতে হবে আমার আর্টিকেলের ডেপথ বাড়ানোর জন্য। তো এরপরে হচ্ছে আমরা ইনফো কিওয়ার্ড বলে থাকি, যে কিওয়ার্ডগুলোকে আমরা ইনফরমেশন টার্গেট করি, যেমন হোয়াট ইজ এসইও। এখানে কিন্তু শুধুমাত্র জানতে চাচ্ছে যে এখানে কি বলে যে এসইও সম্পর্কে জানতে আসছে, অথবা হাউ টু অপারেট কফি মেকার। এটার দ্বারা কি মানে কি বোঝানো হয়েছে, হাউ টু অপারেট কফি মেকার, এটা দ্বারা বোঝানো হয়েছে যে কেউ একজন কফি মেকার কিনেছে, সে অপারেট করতে পারছে না, তার এখন তথ্য দরকার কিভাবে সে এই কফি মেকারটা অপারেট করবে। অথবা হাউ টু ক্লিন এ কফি মেকার, কীভাবে একটা কফি মেকার ক্লিন করতে, তার মানে অলরেডি তার একটা কফি মেকার আছে, ময়লা করে ফেলেছে বা অনেকদিন ব্যবহার করেছে, এবং এবার কীভাবে ক্লিন করবে সে এই বিষয় সম্পর্কে একটু জানতে চাচ্ছে, পারফেক্টভাবে ক্লিন। অর্থাৎ সে তথ্য নিতে যখন মানে আসবে আর কি মূলত। তো তথ্যকে যখন টার্গেট করা হয় তখন তাকে ইনফো কিওয়ার্ড বলে থাকি। অর্থাৎ সবাই এই কিওয়ার্ডগুলোকে সার্চ করবে শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য। এরপরে আসি হচ্ছে যে মানি কিওয়ার্ড বা বাইং কিওয়ার্ড। অর্থাৎ মানি কিওয়ার্ড বা বাইং কিওয়ার্ড বলতে আমরা যাকে বুঝি সেটা হলো যে কিওয়ার্ডগুলো লিখে মানুষ কোনো কিছু কেনার জন্য আগ্রহী হয় বা কোনো কিছু কেনার জন্য কোনো কিছু গুগলে সার্চ করে থাকে, তাহলে আমরা তাকে মানি কিওয়ার্ড বলি। তো মানি কিওয়ার্ডগুলো আসলে কেমন? মানি কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার বেস্ট থাকতে পারে, রিভিউ থাকতে পারে। আমরা যদি এখন কেউ যদি সার্চ করে বেস্ট কফি মেকার ইন 2021, তো এরকমভাবে যদি সার্চ করে, তার মানে আমরা এটাকে মোটামুটিভাবে ধরে নিই যে সে ভালো একটা কফি মেকার হয়তো বা কিনবে, সে এটা খোঁজাখুঁজি করছে যে কোন কফি মেকারটা ভালো, সেটা এসে খুঁজে বেড়াচ্ছে। আবার এরকম হতে পারে বেস্ট কফি মেকার অন দ্য মার্কেট, অর্থাৎ মার্কেটে ভালো কফি মেকার কোনটা আছে, তার মানে তার একটা কেনার বা নিজে কিনুক বা বন্ধুবান্ধব কিনুক, কারো একটা কেনার একটা আগ্রহ আছে। আবার এরকম বেস্ট কফি মেকার টু বাই, কেনার জন্য যে কোন কফি মেকার আছে। তো এই ধরনের কফি মেকারকে মানে এই ধরনের কিওয়ার্ডকে যখন আমরা টার্গেট করব, তখন আমরা তাকে বলবো হচ্ছে যে বাইং কিওয়ার্ড বা মানি কিওয়ার্ড। আবার অনেক সময় আরেকটা কিওয়ার্ডের নাম শুনি যে পিলার কন্টেন্ট। তো পিলার কন্টেন্ট হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইটে পিলার কিওয়ার্ড বলা হয় বা পিলার আর্টিকেল, এটা অনেক ইস্যু আর কি। তো পিলার কিওয়ার্ড আমি বলে যাই আর কি, আমার মাথায় আসলো, আমি সেই জন্য আমার লিস্টে নাই, কিন্তু আমি পিলার কিওয়ার্ড সম্পর্কে একটু বলি। ধরেন একটা সাইটে 100 আর্টিকেল থাকবে। তো 100 আর্টিকেলকে সবাইকে তো আমার সমান নজর দেওয়া আমার পক্ষে পসিবল হবে না। তো এই 100 আর্টিকেলের মধ্যে হয়তো আমার দেখা যায় 10টা বা 15টাকে আমি পিলার হিসেবে কল্পনা করব। অর্থাৎ এরা আমার সাইটের ভিত্তি, এবং এই 10টা বা 15টা আর্টিকেলকে টার্গেট করে কিন্তু আমরা যখন আর্টিকেলগুলো সাজাবো, এবং তখন তাকে আমরা পিলার আর্টিকেল বলে থাকি। আবার অনেকের ক্ষেত্রে তারা মানি আর্টিকেলগুলোকে পিলার আর্টিকেল বলে কল্পনা করে থাকেন, এবং বাকিগুলোকে ইনফো আর্টিকেল বলে থাকেন। আবার কেউ আছে যে অনেকে হোম পেজে একটা লম্বা কিওয়ার্ড দেয়, যদিও মান্দাদার আমলে একসময় দেওয়া হতো, বিভিন্ন হোম পেজে লম্বা লম্বা আর্টিকেল লেখা হতো একটা কিওয়ার্ডকে ভিত্তি করে, তাকে অনেক সময় পিলার আর্টিকেল বা পিলার কন্টেন্ট বা পিলার কিওয়ার্ডও বলা হয়ে থাকে। অর্থাৎ যখন কন্টেন্ট হবে তখন তো কন্টেন্ট আর কি, আর যখন কিওয়ার্ড হবে তখন তো কিওয়ার্ড। তো এবার আসি আমরা স্ক্রিনে একটু দেখি যে আমাদের এখানে যে বিষয়গুলো আছে, বাইং কিওয়ার্ডের ধর্ম কীরকম থাকতে পারে বা এর চেহারা কেমন হতে পারে, আমরা একটু সেগুলো দেখি। বাইং কিওয়ার্ডে সাধারণত বেস্ট দ্বারা শুরু হয় বা বেস্ট সম্পর্কিত থাকে। বেস্ট প্লাস কিওয়ার্ড, যদি কফি মেকার হয় তাহলে হবে বেস্ট কফি মেকার্স। এরপরে থাকবে বেস্ট প্লাস কিওয়ার্ড প্লাস রিভিউ, যেমন বেস্ট কফি মেকার রিভিউস, এই ধরনের কিওয়ার্ড হতে পারে। তবে বেস্ট কফি মেকার টু বাই, বেস্ট কফি মেকার অন দ্য মার্কেট। এরপরে শুধুমাত্র থাকতে পারে রিভিউ, একটা প্রোডাক্টের নাম থাকতে পারে প্লাস রিভিউ থাকতে পারে। যেমন আমি ধরে নিলাম কফি মেকার একটা ব্র্যান্ড আছে 154 কফি মেকার, একটা ধরে নিলাম এটা একটা ব্র্যান্ড XYZ, ধরো 154 ন্যাশনাল কফি মেকার। তো এটা ধরে নিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এখন এখানে কিওয়ার্ডটা হতে পারে 154 ন্যাশনাল কফি মেকার রিভিউজ। তার মানে সে একটা স্পেসিফিক কফি মেকারের রিভিউ দেখতে যাচ্ছে। কারণ হচ্ছে তার একটা রিভিউ কেন দেখবে, একটা মানুষ কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ কেন দেখবে, কারণ হচ্ছে সে চাচ্ছে ওই প্রোডাক্টটা সে কিনতে। তো সেই জন্য তো রিভিউ দেবে ভালো না মধ্যে, সেই ধরনের জিনিস জানার জন্য। আবার অনেক সময় মানি কিওয়ার্ড বা মানি কিওয়ার্ডগুলো হয় বেস্ট ছাড়াও হতে পারে, উইদাউট বেস্ট ছাড়াও এই মানি কিওয়ার্ড হতে পারে। এক্সাম্পল স্বরূপ আমরা এখানে দিয়েছি, যদি এক্সাম্পল প্রতিটার সাথে আমরা এক্সাম্পল দেখিয়েছি। বেস্ট কফি মেকার অন দ্য মার্কেট, এটা একটা
মানি কিওয়ার্ড। এরপর আসে জিও টার্গেটিং কিওয়ার্ড। তো জিও টার্গেটিং কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা অনেক কিছু এখান থেকে দেখতে পারি বা অনেক কিছু বুঝতে পারি। সেগুলো হচ্ছে যে আমাদের সাধারণত বিজনেসের নাম থাকবে এবং প্লাস তার সাথে থাকবে হচ্ছে নিয়ার মি বা একটা সিটির নাম। আমরা এখানে উদাহরণস্বরূপ দিলাম বিজনেস, এবং বিজনেস হতে পারে কফি শপ বা কফি শপ এখানে কফি শপ হতে পারে কফি শপ নিয়ার মি। এরকম যদি হয় তাহলে এটা হতে পারে লোকালকে টার্গেট করে। কারণ আপনি যখন গুগলে সাজেস্ট এরকম করবেন আর কি, সার্চ করবেন, তখন নিয়ার মি যখন কথাটা আপনি উল্লেখ করবেন তখন আপনার লোকেশন, যে এরিয়াতে আপনি আছেন সেই লোকেশনের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু তখন রেজাল্ট দেখাবে। তো আপনি যদি নিয়ার মি ঢাকায় বসে দেন তাহলে অবশ্যই আপনাকে ইউএসের কফি শপগুলোকে আপনাকে দেখে না। পিৎজা শপ, এটা কিন্তু পিৎজা একটা বিজনেস। তো পিৎজা শপ বেস্টও বলা যায় বা চিপ বলা যায় বা রিলায়েবল বা রিজনেবল বা অ্যাফোর্ডেবল, এই ধরনের শব্দ থাকতে পারে। অ্যাফোর্ডেবল কফি শপ ইন ধানমন্ডি বা বেস্ট কফি শপ ইন ধানমন্ডি, তো এরকম হতে পারে। তো অথবা বেস্ট কফি শপ নিয়ার মি, এরকমও হতে পারে কোনো একটা কিওয়ার্ড। তো কিওয়ার্ডের সাথে আমরা প্রথমে দিলাম বিজনেস, এরপর হচ্ছে প্রফেশনের সাথে থাকতে পারে লয়ার নিয়ার মি। তো এই ধরনের হতে পারে লয়ার নিয়ার মি, অথবা আর কি থাকতে পারে, প্রফেশনের সাথে থাকতে পারে ধরেন ডক্টর নিয়ার মি। তো এই ধরনের বিষয়, টিচার নিয়ার মি অথবা টিচার ইন ধানমন্ডি, ম্যাথ টিচার ইন ধানমন্ডি, ইংলিশ টিচার ইন ধানমন্ডি, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। এছাড়াও আরও থাকতে পারে সার্ভিস, যেমন ড্রেন ক্লিনিং সার্ভিস, তাই না? ড্রেন ক্লিনার, এটা সার্ভিস প্রোভাইড করে। ড্রেন ক্লিনার ইন ধানমন্ডি, ড্রেন ক্লিনার নিয়ার মি, ড্রেন ক্লিনার XYZ, এরকম জাস্ট সার্ভিস প্রোভাইড করে। এছাড়া আমি আগেও বলেছি রিলায়েবল থাকতে পারে, অ্যাফোর্ডেবল থাকতে পারে, চিপ থাকতে পারে, এই শব্দগুলো কিন্তু আপনার সাথে থাকতে পারে। ফাইনালি আমরা যে কথাটা বোঝাতে চাচ্ছি যে এই কিওয়ার্ডগুলোর কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে অবশ্যই এই কিওয়ার্ডের টার্গেটের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে কিন্তু ভিজিটরের সাথে কানেক্টেড হতে হবে। তো আপনি যে কান্ট্রিকে টার্গেট করবেন বা যে বিজনেসকে টার্গেট করবেন, আপনাকে কিন্তু অবশ্যই সেই বিজনেসকে কিন্তু সেই রিলেটেড কিওয়ার্ড নির্বাচন করতে হবে। তো আপনি যদি এখন অস্ট্রেলিয়াকে টার্গেট করেন, আপনাকে কিন্তু এরকম অস্ট্রেলিয়া সিডনিকে যদি টার্গেট করেন, আপনাকে কিন্তু এরকম কিওয়ার্ডগুলো এরকম হতে হবে যে বেস্ট কফি শপ ইন সিডনি। তো এটা দ্বারা আমি এই টাইপের যদি কিওয়ার্ড আমি নির্বাচন করতে পারি তাহলে আমি সিডনিকে অবশ্যই টার্গেট করতে পারবো। আর যদি ধরেন এরকম হয় বেস্ট কফি শপ ইন ক্যালিফোর্নিয়া, তাহলে কিন্তু আপনার টার্গেট থাকলো ক্যালিফোর্নিয়া। বেস্ট কফি শপ ইন ধানমন্ডি, তাহলে কিন্তু আপনার বাংলাদেশের ধানমন্ডিকে টার্গেট করা। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে কিন্তু জানতে হবে। আবার আরও বিষয় হলো কোনটা ইনফরমেটিভ কিওয়ার্ড বা ইনফো কিওয়ার্ড বা কোনটা মানি কিওয়ার্ড, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে কিন্তু অনেক ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো আপনি যদি ইনফো কিওয়ার্ড লিখে ইনফো কিওয়ার্ড দিয়ে একটা আর্টিকেল লিখে পাবলিশ করেন, তাহলে সেখান থেকে কোনো কিছু কেনা হবে, সেল হবে, এটা আসলে আশা করাটাও ভুল। অ্যাক্সিডেন্টলি হতে পারে, দুই একটা হতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু এখান থেকে পুরোপুরি সেল হবে এমনটা কিন্তু আশা করা যায় না। কিন্তু আপনি যদি বাইং রিলেটেড, অর্থাৎ যে ব্যক্তিরা গুগলে সার্চ করে কোনো কিছু কিনতে, তো সেই কিওয়ার্ডগুলোকে নিয়ে যদি আমি টার্গেট করি, তাহলে আমার এখানে কিন্তু আর্টিকেল র্যাঙ্ক হলে এখান থেকে কিন্তু আমার র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি থাকবে বা সেল হওয়ার পসিবিলিটি থাকবে। তো এই জন্য হচ্ছে যে আমাদের অবশ্যই কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে কিওয়ার্ড সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য শুভকামনা। তো আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।